everybody, welcome back to my channel English for you at the rate of Ajad sir. Today I am going to upload the fourth part of the series Transformation of Sentence. আর আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা থাকবে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। আমরা কিন্তু এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ট্রান্সফরমেশন করতে হবে সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও করে রেখেছি। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো, আর যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে নিলে তোমাদের পক্ষে এই বিষয়টাকে রপ্ত করা, স্কিলড করা, আয়ত্ত করা কিন্তু সহজ হয়ে যাবে। দেখো, আজকের এই ভিডিওই আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সেকেন্ড যে পার্ট, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভের এখানে কতগুলো স্পেশাল রুলস নিয়ে আমরা আলোচনা করব, যে রুলসগুলোর সাহায্যে আমরা খুব সহজেই কি করতে পারবো, এই ট্রান্সফরমেশনটা কিন্তু করতে পারবো। তাহলে আজকের এই আলোচনা অন্যদিকে না গিয়ে আমরা মূল বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো, প্রথমেই একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি এবং সেই এক্সাম্পলটাকে আগে পড়ে নিচ্ছি। দেখো, ফার্স্ট এক্সাম্পল, নো ওয়ান উড লাইক টু বি এ ফুল। দেখো, এই যে সেন্টেন্সটুকু রয়েছে এই সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন ওয়ার্ডটা আমরা রিপ্লেস করব এবং কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করলে খুব সহজেই কিন্তু এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হবে সেইটা নিয়েই কিন্তু এইবার আমি বলতে যাচ্ছি। দেখো, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, কোন সেন্টেন্সে যদি এই নো ওয়ান ওয়ার্ড থাকে, নো ওয়ান, তাহলে শুধুমাত্র এই নো ওয়ান শব্দটাকে যদি আমরা তুলে দিই এবং তার বদলে কি ইউজ করি, হু, এই ওয়ার্ডটা ইউজ করি, তাহলেই আমাদের কিন্তু এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে গেল। শুধুমাত্র আমাদেরকে কি করতে হবে, এই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা জানি ফুল স্টপ থাকে, সেই ফুল স্টপটাকে তুলে দিয়ে তার জায়গাতে আমরা সাইন অফ ইন্টারোগেশন, যাকে বলছি কোয়েশ্চেন্স মার্ক, এই কোয়েশ্চেন্স মার্কটাকে বসাবো। তাহলে কি হচ্ছে আমাদের সেই সেন্টেন্সটা, দেখো, নো ওয়ানকে রিপ্লেস করছি হু দিয়ে, হু উড লাইক টু বি এ ফুল। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিন্তু আমরা আরো একটা ভাবে অ্যানাদার ওয়েতেও কিন্তু ট্রান্সফর্ম করতে পারবো। সেইটা কি, দেখো, নো ওয়ান যদি থাকে, সেই নো ওয়ানকে আমরা ইন্টারোগেটিভ করার সময় এনি ওয়ান এই ওয়ার্ড ইউজ করব। এখন এই এনি ওয়ান যখন ওয়ার্ডটা ইউজ করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, এই যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে যখন নিয়ে আসতে যাব তখন আমাদেরকে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। দেখো, যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব রয়েছে এখানে উড, তাহলে সেই উডটা আমরা প্রথমে বসাবো। বসানোর পর নো ওয়ানের বদলে আমরা ইউজ করব এনি ওয়ান। তাহলে উড এনি ওয়ান, বাকি যে স্ট্রাকচার আছে সেটা অপরিবর্তিত থেকে যাবে। তাহলে would anyone like to be a fool? আর শেষে সবে আমাদের কি বলো, শেষে আমাদেরকে ইউজ করতে হবে সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ কোয়েশ্চেন্স মার্ক। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, এইটা কিন্তু একটা স্পেশাল কেস। এই ক্ষেত্রে আমাদের পড়ে নিয়ে দেখতে হবে কোন কোন ওয়ার্ডগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এইটাকে ভালো করে কিন্তু নজর দিয়ে আমাদের পড়ে নিয়েই করতে হবে। এটা কিন্তু বিশেষ কোনো রুলস ফলো করে না, এইটা কিন্তু টিপস বা এইটা কিন্তু ট্রিক্স। সেটা কি, সেন্টেন্সটা আগে আমরা পড়ে নিচ্ছি। ইট ডাজ নট ম্যাটার ইফ উই হ্যাপেন টু বি লেট। দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে আমাদেরকে এই ইট ডাজ নট ম্যাটার
এই যে পোর্শন অফ দ্য সেন্টেন্স রয়েছে, এই পোর্শন অফ দ্য সেন্টেন্স টুকুকে আমাদের আর ইউজ করার দরকার পড়বে না। এই পোর্শন অফ দ্য সেন্টেন্সের জন্য আমরা যে ওয়ার্ড ব্যবহার করব সেটা সিঙ্গেল একটা ওয়ার্ড, একটি ওয়ার্ড, সেটা হলো হোয়াট। তাহলে কি পড়ে থাকছে দেখো, এইটার বদলে আমরা বসালাম হোয়াট, বাকি যে সেন্টেন্সের অংশটুকু রয়েছে সেই পোর্শনটুকুকে কিন্তু আমরা লিখে দিব। তাহলে কি হচ্ছে, হোয়াট ইফ উই হ্যাপেন টু বি লেট, আর শেষে এই ফুল স্টপটাকে আমরা তুলে দিয়ে তার বদলে সাইন অফ ইন্টারোগেশন অর কোয়েশ্চেন্স মার্কটাকে বসাবো। অর্থাৎ আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার পর আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কি, হোয়াট ইফ উই হ্যাপেন টু বি লেট। নাও মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। দেখো এটাও কিন্তু একটা স্পেশাল কেস। আগেই বলেছি আজকের এই ভিডিওতে আমি যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সেই সেন্টেন্সগুলো কিন্তু এক্সেপশনাল কেস। তাহলে সেটা কি, দেয়ার ইজ নো ইউজ অফ দিস বুক। দেখো এই সেন্টেন্সটার এই যে দেয়ার, এই শব্দটা আমরা কি করব, চেঞ্জ করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে, দেখো এই যে নো শব্দটা রয়েছে এই শব্দটাকেও কিন্তু আমরা চেঞ্জ করব। যেহেতু আগেই আমরা বলেছি ফার্স্ট ভিডিওতে যে সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে সেই নেগেটিভ বাচক শব্দটাকে তুলে দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, আর সেন্টেন্স যদি কি থাকে, পজিটিভ থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্স যুক্ত করে আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করি। তাহলে এইখানে এই দেয়ারের বদলে রিপ্লেস যে শব্দ দিয়ে আমরা করব সেইটা হচ্ছে কি, হোয়াট। আর আমাদের ইউজ করতে হচ্ছে না কোনটা, নো। তাহলে কি হলো, হোয়াট। এইবার হোয়াট ইজ, তাহলে চলে আসলো দেখো আমাদের এই যে শব্দটা ইউজ, এটার পূর্বে একটা আর্টিকেল আমরা ব্যবহার করে দিচ্ছি, সেই আর্টিকেলটা হলো দি। তাহলে হোয়াট ইজ দি ইউজ অফ দিস বুক। এইবার আমরা কি করছি, সাইন অফ ইন্টারোগেশন ইউজ করলাম, কোয়েশ্চেন্স মার্ক ইউজ করলাম, আমাদের কি হয়ে গেল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু হয়ে গেল। আশা করি দেখো এইভাবে যদি তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা করো তাহলে কিন্তু তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার কাজটা খুব ভারী বলে মনে হবে না। এটা একটা তোমাদের কাছে সামান্য ইজি থেকে ইজিয়ার এ রূপান্তরিত হবে। দেখো আরো আমরা উদাহরণ নিচ্ছি। দেখো এটাও কিন্তু অ্যানাদার এক্সেপশনাল কেস। সেটা হচ্ছে কি, ইট ইজ আনওয়াইজ টু ওয়েস্ট টাইম লাইক দিস। দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে অ্যানাদার ওয়েতেও কিন্তু আমরা বলতে পারতাম। সেটা কি ছিল, উই শুড নট, এই অংশটুকুর বদলে আমরা ব্যবহার করতাম উই শুড নট ওয়েস্ট টাইম লাইক দিস। তাহলে দেখো এই দুটো সেন্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম, এই প্রথম যে সেন্টেন্সটা এটা উচিত অর্থেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। যেহেতু উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে তাই এখানে আমরা এই জায়গাটা ইট ইজ আনওয়াইজ, এই যে অংশটুকু রয়েছে ইট ইজ আনওয়াইজ টু, এই অংশটুকু আমরা রিপ্লেস করব, তুলে দিব। এর বদলে মাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড আমরা ইউজ করব, সেই সিঙ্গেল ওয়ার্ডটা হচ্ছে কি বলো, হোয়াই। তাহলে কি হলো দেখো, হোয়াই ওয়েস্ট টাইম লাইক দিস, কেন এইভাবে সময়ের অপচয়। দেখো ইট ইজ আনওয়াইজ টু ওয়েস্ট টাইম লাইক দিস, এইভাবে সময় অপচয় করা কিন্তু বিজ্ঞের কাজ নয়। তাহলে এটাকে আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাব তাহলে আমরা খুব সহজেই দেখো কি করছি, ইট ইজ আনওয়াইজ টু, এই অংশটার বদলে আমরা যেটা ইউজ করব সিঙ্গেল ওয়ার্ড, সেটা হলো হোয়াই। তাহলে হোয়াই ওয়েস্ট টাইম লাইক দিস, শেষে আমরা বসাচ্ছি এই কোয়েশ্চেন্স মার্ক। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে যাব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই সাইন অফ ইন্টারোগেশনটা কিন্তু ইউজ করতে হবে। আমরা এই স্ট্রাকচারটা যদি চেঞ্জ করে দিই তবুও আমাদের ঠিক হবে না, যতক্ষণ না কারেক্ট যদি করতে হয়
সাইন অফ ইন্টারোগেশন অর কোয়েশ্চেন্স মার্ক আমরা বসাচ্ছি। দেখো এই ভিডিওটার আমরা পরবর্তীতে অংশে আলোচনা করব এক্সারসাইজ নিয়ে, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব, এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের প্রতি অনুরোধ রইল, যারা এই চ্যানেলটায় প্রথমবার এসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার এই আশা রইল। দেখো এইবার আমরা আমাদের আজকের এই ভিডিওর নেক্সট যে পার্ট সেই অংশে যাচ্ছি। দেখো এইখানে আমরা কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি, সেই সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সে বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা হবে, এবং তোমরা খুব সহজেই কিন্তু, যেহেতু এই দুটো ভিডিওতে তোমরা কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি সেটা দেখেছো, তাহলে কিন্তু খুব খুব সহজেই কিন্তু এই অংশটুকু তোমরা শিখে যাবে এবং করতে পারবে। দেখো ফার্স্ট যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো হু ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। দেখো তাহলে এই হু আমরা কার বদলে বসালাম এখানে? দেখো আমাদের এই হু কার বদলে ব্যবহার করেছি? দেখো নো ওয়ান। তাহলে আমরা কি করব বলো, কি করব? কি হ্যাঁ ভেরি গুড, নো ওয়ান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। আমরা এই জিজ্ঞাসা চিহ্নটাকে তুলে দিয়ে তার বদলে কি বসাবো? ফুল স্টপ। ভেরি গুড। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। ইফ ইউ tickle us, do we not laugh? দেখো এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই অংশটুকু রয়েছে। এইবার এই যে জায়গাটা রয়েছে সেইখান থেকে আমাদের নটটাকে, নেগেটিভটাকে পজিটিভ করতে হবে এবং সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে নিয়ে আসলে হয়ে গেল। ইফ ইউ tickle us, we laugh। তাহলে খুব সহজ, দেখো ইফ ইউ tickle us, we laugh, ডুটা কি হয়ে গেল? মূল ভার্বের সঙ্গে ঢুকে গেল। নেক্সট এক্সাম্পল, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। তাহলে দেখো এই হু এর বদলে আমরা কি করব? এখানে কিন্তু আমরা নো ওয়ান ইউজ করব না। কেন নো ওয়ান ইউজ করব না? যেহেতু সেন্টেন্সটা কি রয়েছে, দেখো এইটা একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে হু এর বদলে আমরা এভরিওয়ান কিংবা এভরিবডি বসাবো। তাহলে কি হবে? এভরিবডি, এই ডাজটা কি হয়ে যাবে? দেখো উইশের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। শেষের এই আমরা সেন্টেন্সের যে কোয়েশ্চেন্স মার্ক রয়েছে সেই কোয়েশ্চেন্স মার্কটিকে তুলে দিব। তাহলে কি দাঁড়াবে? এভরিবডি উইশেস টু বি হ্যাপি। নেক্সট নিয়ে আলোচনা করছি। দেখো শ্যাল আই এভার ফরগেট দোজ ডেজ। এখন এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমরা কি করব? এই এভার আমরা জানি কার চেঞ্জ করব, এভারের বদলে কি ইউজ করব? নেভার। তাহলে নেভার ইউজ করলে আমাদের সেন্টেন্সটা কিন্তু কি হয়ে যাবে? এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভে রূপান্তরিত করতে যাব, তার সঙ্গে স্ট্রাকচারটা চেঞ্জ করে নি। তাহলে কি হলো? আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আর শেষের এই জিজ্ঞাসা চিহ্ন আমরা তুলে দিব। দেখো নেক্সট, ক্যান এনিবডি ট্রাস্ট এ লায়ার। এই যে এক্সাম্পলটা রয়েছে, এখন এই এক্সাম্পলটা একটা পজিটিভ সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স রয়েছে, তাই আমাদেরকে কি করতে হবে? এই এনিবডির বদলে ব্যবহার করব। দেখো ক্যান এনিবডি, এনিবডির বদলে আমরা ব্যবহার করব নোবডি। তাহলে কি হয়ে গেল? নোবডি ক্যান ট্রাস্ট এ লায়ার। নোবডি ক্যান ট্রাস্ট এ লায়ার। শেষের এই জিজ্ঞাসার চিহ্নটা আমরা তুলে দিলাম। দেখো হু ডাজ নট নো গান্ধীজি। এই যে সেন্টেন্সটা রয়েছে ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটুকুকে আমরা কি করব? তাহলে এখানে আমরা আবার বলছি, দেখো হু এর বদলে কি পাবো? আর তার সঙ্গে সঙ্গে যেহেতু নট রয়েছে, তাহলে কি হবে? নোবডি হবে না, এভরিবডি অর এভরিওয়ান।
এভরিওয়ান, নো থেকে ডাজ যেহেতু রয়েছে, নোজ, এভরিওয়ান নোজ গান্ধীজি। ভেরি গুড। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। হোয়াট ইজ দি ইউজ অফ সাচ অ্যান ওল্ড থিং? দেখো এর সঙ্গে মিল আমরা কোনটা খুঁজে পাচ্ছি? ভেরি গুড, আমরা খুঁজে অবশ্যই পাবো। দেখো কি এই যে সেন্টেন্স, তাহলে এই যে হোয়াট ইজ দি ইউজ অফ দিস বুক, তাহলে এর বদলে আমরা কি করব? তাহলে এই হটের বদলে শুধু একটি শব্দ আমরা ইউজ করব, দেয়ার। There is no use of such an old thing. There is no use of such an old thing. দেখো শেষের এই জিজ্ঞাসা চিহ্নটাকেও আমরা তুলে দিব এবং অতিরিক্ত একটা শব্দ নো ব্যবহার করব। Can a dog change his nature? Can a dog change his nature? দেখো এইটাকে কিন্তু আমরা চেঞ্জ করছি। দেখো কি হবে বলো? ভেরি গুড। এ ডগ ক্যান নট চেঞ্জ হিজ নেচার। ক্যান নট কেন হলো? দেখো সেন্টেন্সটা যেহেতু পজিটিভ ছিল আমাদেরকে নট ইউজ করতে হলো। দেখো নেক্সট এক্সাম্পল বা লাস্ট এক্সাম্পল, হু ক্যান টাচ পিচ উইদাউট বিং ডিফাইলড? এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে তাহলে আমরা কি করব বলো? এই হু এর বদলে কি ইউজ করব? দেখো যেহেতু সেন্টেন্সটা পজিটিভ রয়েছে তাহলে আমাদেরকে কিন্তু এই হু এর বদলে কি সেন্টেন্সে ইউজ করতে হবে? নো ওয়ান অর নোবডি। তাহলে নো ওয়ান অর নোবডি ক্যান টাচ পিচ উইদাউট বিং ডিফাইলড। দেখো তাহলে আজকের এই যে আমরা নেগেটিভ থেকে কিভাবে করতে যাব, কখন যে হু যখন থাকছে তখন যদি সেন্টেন্সটা আমরা নেগেটিভ পাই তাহলে আমাদের এভরিওয়ান এভরিবডি ব্যবহার করব। যদি দেখি সেন্টেন্সটা কি রয়েছে, পজিটিভ রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? নো ওয়ান। তাহলে এই আলোচনা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।